আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি জানেন কি কোন পাখি উড়ন্ত অবস্থাতেও ঘুমাতে পারে? পৃথিবীতে কত পরিমাণে পিঁপড়া বসবাস করে? অথবা একটা সময় ডাকযোগে বাচ্চাদের পার্সেল করা হতো। কি অবাক হচ্ছেন? এমনই সব অজানা আর ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছবিটিতে দেখানো পাখিটির নাম ফ্রিগেট। এই পাখিটা সাধারণত অনেক সময় পর্যন্ত আকাশে উড়ে থাকে, তাই তারা উড়ে যাওয়ার সময়ই ঘুমিয়ে নেয়। গবেষণায় দেখা গেছে এই সময় তারা তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অর্ধেক কমিয়ে রাখতে পারে, যা তাদের শরীরকে অনেকটা অটো পাইলট মোডে রাখতে সাহায্য করে। পোষা প্রাণীদের তালিকায় সবচেয়ে জনপ্রিয় প্রাণীদের একটি হলো বিড়াল। শান্ত এবং প্রভুভক্ত এই প্রাণীটিকে সবাই পছন্দ করে। শারীরিক গঠনের দিক বিবেচনা করে বিড়ালকে বাঘের মাসিও বলা হয়ে থাকে। বেশ কিছু গবেষণা প্রতিবেদন বলছে প্রাণী জগতে বিড়াল আনুপাতিক হারে সবচেয়ে উঁচুতে লাফ দিতে সক্ষম। প্রতিবেদনটিতে দেখা যায় একটি বিড়াল তার উচ্চতার চেয়েও 7 গুণ পর্যন্ত উঁচুতে লাফ দিতে পারে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি সাক্ষাৎকারে জানান তিনি দৈনিক 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন। তিনি আরও বলেন, যদি আপনি আপনার জীবনে সফল ও মানসিকভাবে সুস্থ থাকতে চান তবে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। অথচ একটি পরিসংখ্যান বলছে যারা ফেসবুক চালান তাদের গড়ে দৈনিক 1.5 ঘন্টা ঘুমের ব্যাঘাত হয়ে থাকে। ফেসবুক কি আপনার ঘুমকেও নষ্ট করছে? আপনি কি জনসম্মুখে কথা বলতে ভয় পান? যদি আপনার সাথে এমনটি হয়ে থাকে তবে আপনি বিজ্ঞানের ভাষায় গ্লাসোফোবিয়ায় আক্রান্ত। এটিতে আক্রান্ত ব্যক্তি ভয়ে থাকেন যে তারা কথা বলতে গিয়ে যদি কোনো ভুল কথা বলে ফেলেন তবে লোকেরা তার কথা পছন্দ করবে না এবং হাসাহাসি করবে। সায়েন্স অ্যালার্টের একটি গবেষণা প্রতিবেদন থেকে অনুমান করা হচ্ছে আমাদের গ্রহে প্রায় 2 কোয়াড্রিলিয়ন পিঁপড়া আছে, অর্থাৎ 20,000 মিলিয়ন মিলিয়ন, যা সংখ্যাসূচকে লিখতে গেলে আপনাকে 20-এর পর 15টি শূন্য দিতে হবে। এছাড়া আরও অনুমান করা হচ্ছে বিশ্বের পিঁপড়াগুলো সম্মিলিতভাবে প্রায় 12 মিলিয়ন টন শুকনো কার্বন গঠন করে, যা বিশ্বের সব বন্য পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মিলিত ভরকেও ছাড়িয়ে যায়। এছাড়া এটি মানুষের মোট ওজনের প্রায় 1/5 সমান। আমাদের চোখ বন্ধ করে আবার খুলতে 250 ন্যানোসেকেন্ড সময় লাগে, আর এ সময় মহাকাশে 15,000 তারার জন্ম হয়, 300টি তারা ধ্বংস হয়ে যায়। আবার সূর্য 17,50,00,000 টন হাইড্রোজেন পুড়িয়ে ফেলে। অপরদিকে এ সময়ে 30টি ব্ল্যাক হোলের জন্ম হয় এবং আমাদের গ্যালাক্সি 250 কিলোমিটার ভ্রমণ করে ও 125 মিটার বড় হয়। পাশাপাশি আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সির 27 কিলোমিটার কাছে আসে। এতক্ষণ যা বলা হলো তা কিন্তু শুধুমাত্র 250 ন্যানোসেকেন্ডের ঘটনা, যা প্রতিনিয়তই ঘটছে। ইজিপ্টাইন প্লোভার পৃথিবীর একমাত্র পাখি যেটা কুমিরের মুখের ভিতর প্রবেশ করে এবং কুমিরের দাঁতে আটকে থাকা মাংস খেয়ে জীবন ধারণ করে। এতে করে কুমিরের দাঁত থাকে পরিষ্কার আর পাখি পেট ভরে খাবার খেতে পারে। মজার বিষয় হলো এমন কাজের সময় কুমির তাদের উপর কখনোই আক্রমণ করে না। একটি সাধারণ নীলতিমি প্রায় প্রতিদিন 16 টন খাবার খায় এবং 2 দিনের হিসেবে যা প্রায় 32 টন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সারা জীবনে প্রায় 35 টন খাবার খেয়ে থাকে, যা একটি নীলতিমির মাত্র 2 দিনের খাবার। আপনি যদি গুগল ইমেজে 241543,903 সংখ্যাটি লিখে সার্চ করেন তাহলে আপনি এমন সব ছবি দেখতে পাবেন যেখানে সবাই ফ্রিজে তাদের মাথা ঢুকিয়ে ছবি তুলেছে। অনেকের মতে এর সূত্রপাত ঘটিয়েছেন ডেভিড হরভিটস, যিনি একজন ফটোগ্রাফার এবং বিভিন্ন শৈল্পিক প্রকল্প নিয়ে কাজ করতেন। 2009 সালের এপ্রিলে ডেভিডের মাথায় একদিন এই অদ্ভুত চিন্তাটি আসে এবং তিনি এমন একটি ছবি তুলে
তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি এলোমেলো সংখ্যা লিখে তা আপলোড করেন। পাশাপাশি তিনি এই কাজটি তার বন্ধুদেরও করতে বলেন। ব্যাস, এরপরেই এটি সবার মাঝে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত গুগলে এমন প্রায় কয়েক মিলিয়ন ছবি আপলোড করা হয়েছে। আসলে এটাকে একটি পাগলামি ছাড়া আর কিছুই বলা যায় না। 1913 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওহিওর একটি দম্পতি মার্কিন ডাক পরিষেবার মাধ্যমে তাদের শিশুপুত্রকে পার্সেল হিসেবে প্রেরণ করেন। ডেলিভারির ঠিকানা ছিল প্রায় 1 মাইল দূরে শিশুটির দাদির বাড়ি। আসলে তখন ডেলিভারি কোম্পানিগুলোর পার্সেল সম্বন্ধে কোনো শর্তাবলী ছিল না, তাই তখন যে কোনো কিছুই কুরিয়ার করা যেত। আর এর সুযোগ নিয়েই এমন ঘটনাটি ঘটানো হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।